আসসালামু আলাইকুম। ইরানে হামলার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন যুক্তরাষ্ট্রের সর্বশেষ আটলান্টিক পাড়ি দিয়েছে রাডার প্লেন ও স্পাই বিমান ড্রাগন লেডি। $250 বিলিয়ন ব্যয়ে এআই ডেটা সেন্টার নির্মাণ হচ্ছে ভারতে। পাকিস্তানে থামছে না বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী হামলা, সেনাসহ নিহত আরও 23 জন। গাজার ন্যায় পশ্চিম তীর থেকেও উৎখাত করা হবে ফিলিস্তিনিদের, ঘোষণা ইসরায়েলি মন্ত্রীর। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কিউবার রাষ্ট্রপতিকে উঠিয়ে আনা কোনো বিষয় নয়। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইরান আক্রমণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। ইরান আক্রমণের প্রস্তুতির অংশ হিসেবে সর্বশেষ আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েছে F-3 স্যান্ট্রি নামক একটি রাডার প্লেন। ট্র্যাক রেকর্ড অনুসারে প্লেনটির গন্তব্য ছিল ইউরোপ। ট্র্যাক রেকর্ড অনুসারে যুক্তরাষ্ট্রের 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট F-22 র্যাপ্টর এবং F-16 ও U-2 ড্রাগন লেডি নামক গোয়েন্দা বিমানও চলতি সপ্তাহে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন ঘাঁটিতে পৌঁছেছে। মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ওয়ারজোন অনলাইন। প্রকাশিত খবরে বলা হয়েছে, এর আগে মধ্যপ্রাচ্যে অবস্থান নিয়েছে দুটি বিমানবাহী রণতরীর নেতৃত্বে দুটি পূর্ণাঙ্গ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। এর সঙ্গে রয়েছে 1 ডজনের বেশি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, সাবমেরিন সহ অন্যান্য শক্তিশালী অনেক সাপোর্ট রণতরী। বিমানবাহী রণতরী ও সাবমেরিন ছাড়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র যেসব রণতরী মোতায়েন করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল যুক্তরাষ্ট্রের আর্লে বুরক ক্লাস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও USS পিঙ্কনেট ডেস্ট্রয়ার। এর দৈর্ঘ্য 505 ফিট। এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী আর বড় ডেস্ট্রয়ারের একটি। প্রকাশিত খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে হামলার সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছে। বর্তমানে জেনেভায় উভয় দেশের মধ্যে আলোচনা চলছে। মঙ্গলবার শুরু হওয়া এই আলোচনা যদি ভেঙে যায় তাহলে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে। যুক্তরাষ্ট্রের রাডার প্লেন ও ড্রাগন লেডি নামক গোয়েন্দা বিমানের আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার ঘটনা তার সর্বশেষ নজির। সাধারণত যুদ্ধ সামনে রেখেই যুক্তরাষ্ট্র এই ধরনের বিমান মোতায়েন করে থাকে। একই সাথে ইউরোপের বিভিন্ন ঘাঁটিতে যুক্তরাষ্ট্র পাঠিয়েছে সামরিক পরিবহন বিমান, এরিয়াল ফুয়েল ট্যাঙ্কার, যা প্রমাণ করছে যুক্তরাষ্ট্র ইরানে হামলার লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন সহ বিভিন্ন দেশ ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে তাদের ভূমি ও আকাশ সীমা ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছে। সে কারণে যুক্তরাষ্ট্র ইউরোপের বিভিন্ন ঘাঁটিতে জড়ো করেছে বিপুল সংখ্যক যুদ্ধবিমান। তাছাড়া আরব সাগরে মোতায়েনকৃত দুটি বিমানবাহী রণতরীর ডেকে মোতায়েন রয়েছে 1.5 শতাধিক যুদ্ধবিমান। ভারতের বিতর্কিত আদানি গ্রুপ ভারতে একটি ডেটা সেন্টার নির্মাণের জন্য $100 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে। 2035 সালের মধ্যে ডেটা সেন্টার নির্মাণ করা হবে। এতে অংশীদারিত্ব থাকবে সার্চ ইঞ্জিন গুগলের। এটি হবে 2 গিগাওয়াটের একটি ডেটা সেন্টার, যা পরবর্তীতে 5 গিগাওয়াটে উন্নীত হবে। আদানির পক্ষ থেকে বলা হয়েছে, ডেটা সেন্টার নির্মাণ ঘিরে সার্ভার ম্যানুফ্যাকচারিং, ক্লাউড প্ল্যাটফর্ম সাপোর্টিং ইন্ডাস্ট্রিজে বিনিয়োগ হবে আরও $150 বিলিয়ন। এটা হতে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় সমন্বিত এনার্জি কম্পিউট কমিটমেন্টস বিনিয়োগ। বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈশ্বিক AI সামিট। এদিকে ভারত এবং ফ্রান্স নিজেদের মধ্যে বিশেষ বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা করেছে। মঙ্গলবার দেশ দুটি প্রতিরক্ষা, বাণিজ্য এবং খনিজ সম্পদ সহ 20টি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এ অংশীদারিত্ব ঘোষণা করল। ভারতের মুম্বাইয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো 20 দফা চুক্তি স্বাক্ষরের পর দেশ দুটি নিজেদের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে বৈশ্বিক অংশীদারিত্ব সম্পর্ক হিসেবে ঘোষণা দিয়েছে। প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে ভারত ফ্রান্সে এবং ফ্রান্স ভারতে সেনা মোতায়েন করবে। মোদি এবং ম্যাক্রো যেসব যৌথ প্রকল্প উদ্বোধন করেন তার মধ্যে রয়েছে ফার্স্ট মেড ইন ইন্ডিয়া ফাইনাল অ্যাসেম্বলি লাইন ফর টাটা এয়ারবাস H125 হেলিকপ্টার, ইন্দো ফ্রেঞ্চ সেন্টার ফর AI ইন হেলথ, ইন্দো ফ্রেঞ্চ সেন্টার ফর ডিজিটাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ন্যাশনাল সেন্টার ফর অ্যালায়েন্স ফর স্কিলিং অ্যারোনটিক্স। এসব প্রকল্পকে মোদি ফিউচার বিল্ডিং পার্টনারশিপ হিসেবে আখ্যায়িত করেছেন। ইউরোপিয়ান ইউনিয়নে জার্মানি এবং নেদারল্যান্ডসের পর ফ্রান্স হল ভারতের তৃতীয় বাণিজ্যিক অংশীদার। 2025 সালে দুই দেশের বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় $15 বিলিয়ন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সোমবার রাতে ভারত সফর শুরু করেন। বুধবার দিল্লিতে তিনি যোগ দেবেন AI সম্মেলনে। সম্মেলনে ব্রাজিল, শ্রীলঙ্কা এবং সার্বিয়ার প্রেসিডেন্টদের যোগ দেওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেলকে ধরে আনা আমাদের জন্য কোনো বিষয়ই না। আমাদের আর্মির জন্য এটা খুবই সহজ একটি বিষয়। তবে সেখানে তেল নেই, অর্থ নেই, কিছুই নেই। তাকে ধরে এনে কোনো ফায়দা নেই। আমার মনে হয় তাকে ধরে আনার কোনো প্রয়োজন হবে না আমাদের। তারা একটি ব্যর্থ রাষ্ট্র। তাদের বিমান চালানোর মতো জেট ফুয়েল পর্যন্ত নেই। মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পের কাছে সাংবাদিকরা জানতে চান, ভেনেজুয়েলার প্রেসিডেন্টের মতো তিনি কিউবার প্রেসিডেন্টকেও ধরে আনবেন কিনা। তখন ট্রাম্প এই জবাব দেন, কিউবাকে অনুগত করার জন্য 1960 সাল থেকে দেশটির উপর অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার তেল আমাদের দখলে নেওয়ার প্রয়োজন ছিল। তারা কিউবায়ও তেল পাঠাতো। এখন সেটি বন্ধ রয়েছে। যে দেশই কিউবায় তেল পাঠাবে তাদের বিরুদ্ধেই আমরা অতিরিক্ত শুল্ক আরোপ করে শাস্তি দেব। পাকিস্তানে কোনো অবস্থাতেই বন্ধ হচ্ছে না সন্ত্রাসীদের হামলা। সোমবার দেশটির খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে 11 সেনা। পাকিস্তান আর্মির পাল্টা হামলায় একই দিন নিহত হয়েছে 12 জন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী। পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে সোমবার খাইবার পাখতুনখোয়ার বাজাউর চেকপোস্টে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি উড়িয়ে দেয় বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা। এতে একটি মেয়ে শিশু সহ 11 জন সেনা নিহত হয়েছেন। তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি-এ হামলার দায় স্বীকার করেছে। গত মাসে পাকিস্তানের বেলুচিস্তানের 12টি শহরে একযোগে হামলা চালায় টিটিপি। পাকিস্তানের শতাধিক সেনা নিহত হয়েছে। ইসরায়েলের উগ্রপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, ইসরায়েলের পরবর্তী সরকারের লক্ষ্য হওয়া উচিত গাজার ন্যায় পশ্চিম তীর থেকেও ফিলিস্তিনিদের বিতাড়ন করা। ফিলিস্তিন নামক কোনো সন্ত্রাসী রাষ্ট্রের চিন্তা আরবদের মন থেকে মুছে ফেলতে হবে। মঙ্গলবার স্মোট্রিচ তার দলের এক সমাবেশে একথা বলেন। স্মোট্রিচ এ সময় বলেন, তিনি যদি আগামী সরকারের মন্ত্রিসভায় স্থান পান তাহলে পশ্চিম তীর থেকেও ফিলিস্তিনিদের তাড়ানোর ব্যবস্থা করবেন। চলতি সপ্তাহে ইসরায়েল সরকার পশ্চিম তীরের ভূমি দখলের নতুন একটি পরিকল্পনা অনুমোদন করেছে। এতে বলা হয়েছে, পশ্চিম তীরের ভূমির মালিকানা নিয়ে ফিলিস্তিনিদের নথিপত্র প্রমাণ করতে না পারলে তা ইসরায়েলি রাষ্ট্রীয় সম্পত্তি বা স্টেট ল্যান্ড হিসেবে নিবন্ধন করা হবে। 1967 সালে ইসরায়েল পশ্চিম তীর দখলের পরেই প্রথম সেখানকার জমি ইসরায়েল রাষ্ট্রের সম্পত্তি হিসেবে ঘোষণা দিল। বিশ্বের 85টি দেশ এর বিরুদ্ধে নিন্দা জানিয়েছে। মঙ্গলবার নেতানিয়াহু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, হামাসকে পুরোপুরি নিরস্ত্র করা না হলে তারা গাজা থেকে সেনা সরাবে না। আর 2 মাসের মধ্যে হামাসকে পুরোপুরি নিরস্ত্র করা না হলে গাজায় আবার নতুন করে হামলা চালানো হবে। অপরদিকে হামাস বলেছে, ট্রাম্পের গাজা শান্তি প্রস্তাব কার্যকর করতে হলে সবার আগে ইসরায়েলকে হামলা বন্ধ করতে হবে। গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েল কমপক্ষে 1000 বার হামলা চালিয়েছে গাজায়। এতে নিহত হয়েছে 6 শতাধিক ফিলিস্তিনি। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।